नमस्कार बंधुरा आमार रान्नाघरे तोमादेर सकलकेई स्वागत। आज के आमी तोमादेरके तालेर पिठे बानिये देखाबो। तालेर पिठे आमरा नाना रकम भावे बानिये खेये थाकी। आमी किभाबे बानाई सेटाई तोमादेर साथे शेयर करब। प्लिज बंधुरा भिडियोटिके स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइल। तालेर पिठे बानानोर जोन्नो आमी एखाने हाफ लिटार दूध आगे थेके हाई टू मीडियम फ्लेमे घन करे निয়েছি। এখন আমি এতে দিয়ে দেব এই বাটিটা থেকে একটু কম এক বাটি চিনি আর দেব একটা নারকেলের হাফ নারকেল কোড়া। চিনির পরিমাণ যদি বেশি মনে হয় তাহলে তোমরা নিজেদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নেবে। এখন আমি আবারও হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব এবং চিনি ভালো করে গলিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে থাকবো কারণ আমি এই রান্নাটা হাই টু মিডিয়াম ফ্লেমেই করছি। নাড়াচাড়া না করলে নিচেতে লেগে যেতে পারে বা পুড়েও যেতে পারে। দেখো চিনি গলে গেছে এবং অনেকটা ঝোল মতো হয়ে গেছে। এরকম ঝোল ভাব আমি রাখবো না, একবারই টানিয়ে নেব। দেখো অনেকটা টেনেও গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব এবং এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত ভাব হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এটা আমার পিঠে বানাতে সবটা লাগবে না, এর হাফ নিয়ে আমি পিঠে বানাবো আর হাফ রেখে দেব। আমি একটা কড়াই বসিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জল আমি ভালো করে গরম করে নেব। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি তালের রস। এই তালের রসটা দিয়েও আমি জলটা খুব ভালো করে গরম করে নেব। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি তালের রস জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দেখো এটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। গ্যাস অফ করে নামিয়ে নিয়ে এখন আমি এই তালের রসের মধ্যে দিয়ে দেব 2 বাটি সেদ্ধ চালের শুকনো গুঁড়ো। প্রথমে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও আর 1 বাটি চালের গুঁড়ো আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি কোনো রকম ময়দার ব্যবহার করছি না। চালের গুঁড়ো তালের রসের সাথে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নেব। এখন আমি হাতে করে এই ডোটাকে একটু ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। দেখো এখন আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। অবশ্যই এটাকে ভিজে কাপড় দিয়ে একটু ঢেকে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে পিঠে বানানোর জন্য তৈরি হবে। 15 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব। এই ডোটা থেকে আমি অল্প একটু ডো তুলে নিয়েছি। দেখো কিভাবে পিঠেটা তৈরি করি। এরকমভাবে একটা বাটির মতো তৈরি করে নেব। দেখো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছি সেটা অল্প একটু দিয়ে দেব। পুরটা ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেছে। এখন দেখো সুন্দর একটা পিঠের শেপ দিয়ে নেব। কিভাবে দিচ্ছি সেটাই দেখো। এরকমভাবে আমি পিঠের শেপটা দিয়ে নেব। এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দেখো একটা পিঠে বানানো কিন্তু হয়ে গেছে।
দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। আবারও একটা আমি একইভাবে বানিয়ে দেখাচ্ছি। বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার আমি পুর দিয়ে আবারও পিঠের শেপ দিয়ে নেব। এই তালের পিঠেটা খেতে কিন্তু আর কোনো রকম গুড়ের প্রয়োজন হবে না, কারণ তালের রসটা এমনি মিষ্টি, আর আমি যে পুরটা তৈরি করেছি সেটা মিষ্টি দিয়েই তৈরি করেছি। যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে হ্যাঁ একটু গুড়ের প্রয়োজন, তাহলে খেজুর গুড়ের পাটালি একটু জল দিয়ে গরম করে তোমরা গুড় তৈরি করে নিতে পারো। দেখো আর একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমি এই ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি, যাতে পিঠেগুলো এতে লেগে না যায়। এবার এই ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে দেখো আমি একটা করে পিঠে সাজিয়ে দেব। সব পিঠেগুলোকে আমি এই ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে সাজিয়ে নিয়েছি এবং একটা বাটিতে আমি খুব ভালো করে জল ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই পিঠে রেখে দেওয়া ছিদ্রযুক্ত পাত্রটা ওই জলের ওপরে বসিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রাখবো। দেখো 10 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো পিঠেগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো হাত দিলে হাতে একটুও লাগছে না এবং পিঠের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে পিঠেগুলোকে নামিয়ে নেব। এখন আমি পিঠেগুলোতে দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে দিলে পিঠেগুলো খুব ভালোভাবে তুলে নেওয়া যাবে। আমার তালের পিঠে বানানো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। দেখো আমি দেখাচ্ছি পিঠেগুলো কত সুন্দর হয়েছে এবং খেতেও এগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমাদের এরকমভাবে তালের পিঠে বানানো যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। একটা প্লেটের মধ্যে আমি পিঠেগুলোকে তুলে নিয়েছি। দেখো আমি একটা পিঠেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। তোমাদের লাইক, কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ, আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, বাই।